দেখো তোরা এর আগের দিন ক্লাসে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সবাই ছিলিস তো ক্লাসের সময়, যখন মেনসুরেশন বলার জন্য তার আগে ওই তিনটে ট্রায়াঙ্গেলের কী কী ভাগ, তখন রাইট অ্যাঙ্গেল বলা হয়েছিল। এবার আজকে ট্রিগোনোমেট্রি শুরু হবে। ভাই মেন ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে, পুরোটাই ট্রিগোনোমেট্রিতে যা কিছু হবে ম্যাক্সিমাম সবটাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য কথাবার্তা হবে, ঠিক আছে? যেমন ধর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলা যায়? ধর এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি বলা যাবে তো? আচ্ছা তাহলে এই ক্ষেত্রে বলতো, যদি কথার কথা ধর এইটাকে যদি আমি অ্যাঙ্গেল ধরি, অ্যাঙ্গেলকে কি নাম দিয়ে ডিনোট করে জানিস? থিটা বলে। ধর এটাকে যদি থিটা বলি, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এর সাপেক্ষে তুই বলবি যা বলা, এর সাপেক্ষে পারপেন্ডিকুলার কোনটা হবে? মানে লম্ব, লম্ব কোনটা? এবি লম্ব, তাহলে এটাকে পি বলে দিলাম। পারপেন্ডিকুলার বেস কোনটা? বিসি বেস। হাইপোটেনাস এইচ হচ্ছে হাইপোটেনাস, ঠিক আছে? সেটা কমপ্লিট মোটামুটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই দেওয়া আছে। আচ্ছা এবার বলতো, যদি এইটা আমার আলফা হয়, তাহলে আলফা কোণের সাপেক্ষে পারপেন্ডিকুলার কোনটা? এর সাপেক্ষে কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে বিসি। মানে যে কোণের কথা বলা হবে তুই এরকমভাবে ভাববি যে তুই জিনিসটাকে সেই কোণটা থেকে দেখছিস। যেমন তুই এদিক থেকে দেখছিস, তাই দেখতে পাচ্ছিস এটা দাঁড়িয়ে আছে, এটা শুয়ে আছে। তুই যদি এইখান থেকে দেখিস তাহলে কি দেখবি? এইটা শুয়ে আছে, এইটা দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে এদিক থেকে আলফা হলে এইটাকে আমরা বলবো কি পি ড্যাশ, কারণ তখন এইটা পারপেন্ডিকুলার, এইটা হয়ে যাবে বেস, তো এটাকে বলে দিলাম আমি বি ড্যাশ। কিন্তু হাইপোটেনাসটা সেম থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। যাই হোক, ঠিক আছে, এটা বোঝানোর জন্য বললাম। এমনি করে বি ড্যাশ পি ড্যাশ এখন কাজে লাগছে না, এটা বুঝে নেব। তো ট্রিগোনোমেট্রিতে কিছু ফাংশন আছে, ঠিক আছে? তো সেইগুলো তোরা কে কে জানিস? সাইন, কস, ট্যান, সবাই আশা করি নাম শুনেছিস। এমন কেউ আছে যার কোনো নামই শুনবি? সে বল। আচ্ছা তোদের ইয়েতে ছিল তো, আরে মাধ্যমিক অব্দি সবার থাকে কি সাইন কস? তোদের তাই? তোদের পাচ্ছি 11-12 ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখ ধর যদি আমি থিটা অ্যাঙ্গেলের সাইন নিই, তাহলে কি সাইন থিটা? আচ্ছা সাইন মানে সাইন কি ডিনোট করে? অলওয়েজ মনে রাখবি, সাইনের সাথে তুই যে কোনো অ্যাঙ্গেলই দে না কেন, এর মানে হচ্ছে ভাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, ঠিক আছে? মানে লম্ব বাই অতিভুজ, যে অ্যাঙ্গেলই হোক না। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি সাইন থিটা বার করি, লম্ব কত? দেখ থিটা লিখেছি তো, তাহলে লম্ব হচ্ছে এবি, আর হাইপোটেনাস কত? এসি। এটা হলো সাইন গেল। তাহলে সাইনের মানে কি মনে রাখবি? লম্ব বাই অতিভুজ। কসের ভ্যালু কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? বেস বাই হাইপোটেনাস। বেস কোনটা? বিসি। হাইপোটেনাস কোনটা হবে? এসি। তাহলে সাইন গেল, কস গেল, আর একটা আছে। এই তিনটে হচ্ছে একদম বেসিক। এবার তারপরে এই তিনটের অপোজিট গুলো আছে, মানে ধর ওটাকে কি বলে? সেটাকে কি বলে? রিভার্স বলে। ট্যান থিটা, হ্যাঁ অনন্য। ট্যান থিটা কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার, ভূমি হচ্ছে বেস। এর কি হবে? এবি বাই বিসি। সে কথা বুঝতে না পারলে তোরা বলবি। তোদের ধর যাদের 11 মানে সায়েন্স ছিল না, প্লাস ধর মাধ্যমিকের সময় ধর তোরা মনে নেই, ভুলে গেছি, যার কিছু প্রবলেম হলো, যা বোঝার এই আজকের ভিডিওতে বুঝে নিবি, মানে আজকের ক্লাসে বুঝে নিবি। কারণ এর পরের দিন থেকে যখন অঙ্ক করতে যাবি, তোর যদি এই জিনিসটা খুব একটা ক্লিয়ার না থাকে, তাহলে তুই ওই অঙ্কগুলো করতে গিয়ে না বুঝতে পারবি যে কী হচ্ছে, ঠিক আছে? এইটুকুনি আপাতত দেখ। এই তিনটে বোঝা গেছে তো, সাইন কস ট্যান, এটা পুরোটাই রাইট অ্যাঙ্গেলের জন্য হচ্ছে। এবার দেখ একটা জিনিস খেয়াল কর, যদি দেখ সাইন মানে কি লেখা আছে? এবি বাই এসি। যদি এখানে যেটা সাইন আছে, ধর সাইন থিটা বাই যদি তুই কস থিটা করিস, কি পাওয়া যায় বলতো?
কি পাওয়া যায়? ট্যান পাওয়া যায়, ট্যান থিটা পাওয়া যাবে। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। তুই এই ভ্যালুগুলো নিয়েও দেখ, তাও বুঝে যাবে। সাইন থিটার ভ্যালু কি ছিল? এবি বাই এসি ছিল, তাই তো? ডিভাইডেড বাই আছে, আমি ডিভাইডেড সাইন দিয়ে রাখলাম। কস কি আছে? বিসি বাই এসি, বিসি বাই এসি। ডিভিশনের কি রুল হয়? এবি বাই এসি, এটা ইনটু হয়ে গেলে এটা উল্টে যাবে, তাহলে এসি বাই বিসি। দেখ এসি এসি কেটে গেল, আলটিমেটলি সেই এবি বাই বিসি থাকলো। দেখ এবি বাই বিসি কোথায় লিখেছিলিস? ট্যান থিটার ভ্যালু লিখেছিলিস এবি বাই বিসি। বোঝা গেল? তাহলে আপাতত এই তিনটে ক্লিয়ার, যে সাইন কস ট্যান, আর সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। মানে এটা আমি বলে দিলাম সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, শুধু সেটা নয়, এটা মানে এটা হচ্ছে প্রমাণিত সত্য, যে ওই ভ্যালুগুলো দিয়ে বার করে দেখলেও দেখা যাচ্ছে হচ্ছে আর কি। ঠিক আছে, এই তিনটে গেল। এবার আর একটা জিনিস মনে রাখবি, যে আচ্ছা একটা জিনিস মনে রাখবি তোরা, যে সাইন থিটার অপোজিট কোনটা বলতো? কোসেক থিটা। তাহলে দেখ এখানে যদি আমি এখন বলি, তাহলে যে কোসেক থিটার ভ্যালু কি হবে? যা করছে থিটার উপলক্ষে। হ্যাঁ, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। একদম ঠিক কথা, যে বলেছিস 1/sin থিটা একদম ঠিক বলেছিস। আলাদা করে মনে রাখবি না, কোসেক সেক কট এদের ভ্যালু আলাদা করে মনে রাখতে হবে না, এগুলোকে উল্টে দিবি হয়ে যাবে। কোসেক থিটা 1/sin থিটা, তাহলে সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ, এটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে কি ছিল? এবি বাই এসি, তুই জাস্ট উল্টে লিখেছে এসি বাই এবি, হয়ে গেল কোসেক। কোসেকটা হচ্ছে সাইনের অপোজিটটা। কসের অপোজিট কি হয়? দেখ নাম দেখে মনে হতে পারে যে সেক আর কোসেক এরা দুটো অপোজিট, কিন্তু তা নয়, এর অপোজিট এইটা। কসের অপোজিট হচ্ছে সেক থিটা। কস কি? বেস বাই হাইপোটেনাস, তাহলে সেক হচ্ছে হাইপোটেনাস বাই বেস। কত হবে সেটা? এসি বাই বিসি। সিমিলারলি ট্যানের অপোজিট কোনটা আছে? কট। কট থিটা কি হবে? ট্যানের অপোজিট হবে বেস বাই পারপেন্ডিকুলার, বিসি বাই এবি। তোর এই ভ্যালুটা বড় কথা না, তোরা শুধু মনে রাখ যে সাইন কস ট্যান তিনটে আছে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে বেস বাই অতিভুজ, আর ট্যান হচ্ছে সাইনকে কসকে দিয়ে ভাগ করে দিলেই ট্যান চলে আসবে। তারপরে ট্যানের অপোজিট হচ্ছে কট, কসের অপোজিট হচ্ছে সেক, সাইনের অপোজিট হচ্ছে কোসেক। এটা একদম বেসিক ব্যাপার। এরপরে তোদেরকে একটা অ্যাঙ্গেল সম্বন্ধে একটা জিনিস বলার আছে, দেখ সেটা বুঝতে পারবে। আচ্ছা এই অবধি হয়েছে, মুছে দেবো এটা। হ্যাঁ তুই জাস্ট এটা দেখে নিতে দেবে। হ্যাঁ বল। আচ্ছা এই অবধি ক্লিয়ার? জাস্ট ওগুলো উল্টে দিস, তোকে চাকরি কাপড়ে জাস্ট উল্টে দে, মিলে যাবে। তোর আগের দিন ছিলিস, বুঝলাম বুঝলাম। আচ্ছা কোনো কোনকে ইংলিশে কি বলে? অ্যাঙ্গেল বলে তো। অ্যাঙ্গেলকে কি দিয়ে ডিনোট করিস তোরা? আরে থিটা তো বুঝলাম, অ্যাঙ্গেলের ইউনিটটা কি? ডিগ্রি। ডিগ্রি ছাড়া আর কিছু? রেডিয়ান। তাহলে অ্যাঙ্গেলকে ডিনোট করে কি দিয়ে? দুটো জিনিস দিয়ে ডিনোট করে, একটাকে বলে ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা হচ্ছে রেডিয়ান। এবার তোকে এই দুটোর মধ্যে কানেকশনটা জানতে হবে, যে ডিগ্রিকে কি করে রেডিয়ানে কনভার্ট করবো, রেডিয়ানে কি করে ডিগ্রিকে কনভার্ট করবো। কারণ পরীক্ষায় আমরা অঙ্ক দিতে পারি, তার একটাই সিম্পলিফিকেশন টাইপের দিয়েছে ট্রিগনোমেট্রি, কিন্তু তার মধ্যে তো দিয়ে দিয়েছে সাইন 60 ডিগ্রি প্লাস কস 2π/3, এরকমভাবে যদি দিয়ে দেয় তখন তোকে জিনিসটাকে কনভার্ট করতে হবে। তো একটা কথা মনে রাখবি, 360 ডিগ্রি এটা তো ডিগ্রিতে হচ্ছে। 360 ডিগ্রি ইকুয়ালস টু কত? আচ্ছা দাঁড়া, পাই মানে কে কে জানিস? পাই কি বলতো? পাই মানে হ্যাঁ, পাই মানে 180 ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে পাই মানে হচ্ছে তোর 22/7 3.1। ঠিক আছে, তো আপাতত এটা মনে রাখ যে 180 মানে হচ্ছে 2π।
মানে 360 মানে 2 পাই, ঠিক আছে? তাহলে 360 যদি 2 পাই হয়, দুদিক থেকে আমি 2 দিয়ে কেটে দিতে পারি। তাহলে 180 ইকুয়ালস টু কি আসবে? 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই। তাহলে এখান থেকে 1 ডিগ্রির ভ্যালু কত? 1 ডিগ্রির ভ্যালু পাই বাই 180। সিমিলারলি যদি এই দিক থেকে তোকে আমি বলি, আচ্ছা 1 ডিগ্রির ভ্যালু গেল এটা, এইটুকুনি মনে রাখ, তাহলেই হবে, আর কিছু লাগবে না, তাই তো? 1 ডিগ্রির ভ্যালু গেল এইটা। এবার দেখ, তোকে যদি কেউ বলে যে তাহলে বলো তো 60 ডিগ্রির ভ্যালু কত, মানে 60 ডিগ্রিকে তুই রেডিয়ানে কনভার্ট করলে তোর কি আসবে? তোকে যদি কেউ এটা বলে, কি করবি? 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। তাহলে 60 ডিগ্রি কত? 60 ইন্টু পাই বাই 180 করে দে। এটা কেটে যাবে, 3 হয়ে যাবে, পাই বাই 3। তাহলে 60 ডিগ্রি মানেই পাই বাই 3। সিমিলারলি এটার থেকে এই কথাটা বলা যায় না যে এটার থেকেই বলতে পারবি যে 1 ডিগ্রি ইকুয়ালস টু, মানে এটা জাস্ট উল্টে দিলেই আবার অপোজিটটা বেরিয়ে যাবে, তাই তো? এবার তোকে যদি কেউ বলে যে আচ্ছা এই অবধি বুঝতে পেরেছিস, 60 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 3, ক্লিয়ার? ধর কেউ বলে দিল যে আচ্ছা পাই বাই 4, এটাকে তোকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এটা কিসে আছে প্রথম কথা? পাই কিসে? পাই মানে রেডিয়ানে আছে, ডিগ্রি থাকলে তো লিখে দেবে। এখানে কোথাও কেউ কিন্তু পাই বাই 4 এর মাথায় ডিগ্রি দিয়ে দিস না, রেডিয়ানে। পাই বাই 4 কে যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয়, কি করবি? এখানে কত দিয়ে গুণ করেছিলিস? পাই বাই 180 দিয়ে গুণ করেছিস তো, তার উল্টো কত? 180 বাই পাই। তাহলে এটাকে গুণ করে এবার 180 বাই পাই দিই, তাহলে কি হবে? পাই পাই কেটে যাবে, 4 দিয়ে কাটলে কত? 45 ডিগ্রি। বুঝলো? তুই পাতিকতা একটা মনে রাখবি, 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180। আর যখনই পাই থেকে ওটা করতে হবে, পাই বাই 180 জায়গায় এটাকে উল্টে দিবি 180 বাই পাই। বোঝা গেল? ক্লিয়ার? কারোর কিছু অসুবিধা থাকলে বল। এটা হচ্ছে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কনভার্সন। ডিগ্রি থেকে রেডিয়ান, হ্যাঁ রেডিয়ান থেকে ডিগ্রিতে গেল, এইটা মনে রাখবি যে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180। যেখানে ওটা বসাবি সেখানেই বেরোবি, মানে ডিগ্রিতে রেডিয়ানও করতে পারবি, রেডিয়ান থেকে ডিগ্রি করতে গেলে পাই বাই 180টা উল্টে দিবি, 180 বাই পাই, পাই পাই কেটে যাবে, মিলে যাবে। বল এই অবধি কার কি সমস্যা আছে? বুঝে দেবো? আচ্ছা দেখ, এবার এই যে সাইন কস ট্যান, এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, 0, 30, 60, 45, এই অ্যাঙ্গেলগুলোতে এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তো সেই ভ্যালুগুলো মুখস্থ রাখা দরকার। একটা চার্ট করবো, তোরা চার্টটা টুকবি, আগে দেখে নে কী করে আসছে, ঠিক আছে? আগে ভ্যালুগুলো কী করে আসছে সেটা বুঝে নে, তাহলে দেখবি অটোমেটিক্যালি তোকে মুখস্থ করতে হবে না, মানে এমনি মনে হবে যেন বাচ্চাদের জিনিস এমনি মুখস্থ করতে। ধর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই ছটারই তো কথা বলেছি, আর কারোর কথা তো বলা হয়নি। তো এখানে দেখ কটা ডিগ্রি লিখছি। ধর 0 ডিগ্রি, এই কটা ডিগ্রিতে তোকে সাইন কস ট্যান কোসেক সেক কট প্রত্যেকের ভ্যালু মনে রাখতে হবে। তো মনে হচ্ছে না কত কঠিন?
তার কারণ 1 2 3 4 5 6 ছখানা, আর ওখানে 1 2 3 4 5 টোটাল 30টা ভ্যালু। কী করে মনে রাখবেন? কিছুই নয়, একটা লাইন মনে রাখলেই সব হয়ে যাবে। আচ্ছা, সাইন জিরোর ভ্যালু কত কে কে জানিস বল? সাইন জিরো জিরো, শুধু সাইনের ভ্যালুটা মনে রাখ আপাতত। আমার কথা শোন, যারা জানিস না এগুলো তাদের জন্য বলছি, মানে যাদের ধর 11 12 সায়েন্স ছিল না, আগে কখনো পড়িস নি, ভয় লাগবে, কিছু করতে হবে না, শুধু সাইনের লাইনটা মনে রাখ, বাদ বাকিগুলো অটোমেটিক বেরোবে। ঠিক আছে? সাইন জিরো জিরো হয়, সাইন জিরো জিরো। সাইন 30 কত? হাফ। সাইন এটা 1/√2। সাইন 60 কত? √3/2। সাইন 90 1। হয়ে গেল? তোদের যাদের মানে যারা আগে কখনো জানিস না বা যাদের একটু অসুবিধা হচ্ছে, তোদের কাজ হচ্ছে এই 5টা ভ্যালু মুখস্থ করা, আর কিছু মুখস্থ করতে হবে না, বাদ বাকি সব অটোমেটিক বেরোবে। কী করে বেরোবে দেখ, সাইনের যা ভ্যালু লিখেছিস সেটাকে উল্টো করে কসে লিখতে শুরু কর। ওখানে 1 ছিল লাস্টে, এখানে ফার্স্টে 1। √3/2 ছিল, √3/2। এটা সেম ছিল, এই হাফটা এখানে, জিরোটা ওখানে। এটা মনে হচ্ছে না সেই রিজনিংয়ে কোডিং ডিকোডিং হয় না, ক্রস ক্রস করে কোনাকুনি, সেরকম ব্যাপার। জিরোটা ওখানে চলে গেলো, 1 এখানে চলে গেলো, হাফটা এখানে চলে গেলো, √3/2 ওখানে, এটা এখানে, বুঝে গেল? আচ্ছা, ট্যান মানে কি বলেছিলাম? সাইন বাই কস, মানে সাইনকে এবার কস দিয়ে ভাগ করবে। 0কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 0ই হয়। এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে? দেখ, তলায় 2 কেটে যাবে, 1/√3 হচ্ছে tan 30। এটা সেম জিনিস 1 হয়ে যাবে, এটা কত হবে? √3 হবে, এটা কত হবে? ইনফিনিটি বেরোবে, যেটা ক্যান নট বি ডিটারমাইন্ড। কোসেকের ভ্যালু কি বলেছিলাম? সাইনের অপোজিট ছিল না কোসেক? কি সেটা ছিল তো? কোসেকটা কি ছিল? সাইনের অপোজিট ছিল তো? তুই নতুন মেঘনা বুঝতে পারছিস? সাইনের অপোজিট কি হবে? তাহলে 1/0। 1/0 তার মানে কত আসছে? তলায় 0 আসছে, ইনফিনিটি হয়ে যাবে। এটা কত? এটাকে উল্টে দে, 2, মানে সাইনকে উল্টে দে। এটা কত? √2। এটা কত? 2/√3। এটা কত? 1/1, 1ই হবে। এবার দেখ, সাইনের সাথে কসের যেমন চক্কর ছিল না, সাইনের যেটা 0 ওর সেটা ওইদিকে গেছে, দেখ পুরো অপোজিট। সেক আর কোসেকেরও তাই হবে, কারণ তুই আলটিমেটলি কসকে উল্টালেই তো সেক পাবি। তাহলে cos 1 ছিল, এটা উল্টে দে, কত হবে? 1/1, 1ই পেলি, ওই দেখ ওখানেও 1। √3/2 ছিল কসের ভ্যালু 30-তে, উল্টে দে, 2/√3। 1/√2 ছিল, √2 হয়ে গেল। হাফ ছিল, উল্টে দে, 2। 0 ছিল, 0 উল্টালে কি 1/0 হবে? 0 দিয়ে যায় না, ইনফিনিটি। দেখ সেম জিনিস, কিন্তু কোসেকের যেটা এখানে ওরটা ওখানে, দেখ পুরো অপোজিটে সেম মিলছে, মিলছে তো? কটেরটা কি হবে? কটের দেখ, ট্যান মানে যেমন সাইন বাই কস, তেমন কট মানে হচ্ছে কস বাই সাইন। কিন্তু ভাগ করার দরকার নেই, মনে রাখবি কট মানে হচ্ছে 1/tan। ঠিক আছে? 1/tan। ট্যান কি আছে? 0। তাহলে কি হবে? 1/0 কত হবে? 0। 1/0 ইনফিনিটি হবে। tan 30-তে কত? 1/√3। এটা অপোজিট হলে কি হবে? √3 হয়ে যাবে। এটা 1ই থাকবে, এটা 1/√3, এইটা হয়ে যাবে 0। কেন 0 হচ্ছে বলতো? কারণ এইখানটা ছিল হচ্ছে তোর 1/0 ছিল, 1/0 ছিল, ইনফিনিটি এসে হয়ে যাবে। তো এটাকে যদি এখন উল্টে দিস, কি আসবে? 0/1 চলে আসবে, সেই জন্য 0 হবে। এই অবধি 4টা টুকেনে তোরা যারা যারা এই জিনিসটা জানিস না, আরামসে টুকেনে, কোনো তাড়াহুড়া নেই। যেটুকুনি হয়েছে, যেটুকুনি বলেছি আজকে, যা যা এখানে হয়েছে সেই দিয়ে আমি তোকে 3-4টা অঙ্ক দেবো, ওইগুলো ট্রাই কর।
মুছে দিলাম চারটা। কারণ কি বলতো, থিওরি শুধু করে গেলে পরে যখন অঙ্কগুলো এক ধার থেকে আসবে তখন মনে হবে কি হলো, কোথা থেকে এলো, বুঝতে পারবে। আচ্ছা দেখ, প্রথম হচ্ছে দুটো দিয়েছিল, কনভার্ট 40 ডিগ্রি ইন্টু রেডিয়ান আর কনভার্ট 3π/2 ইন্টু ডিগ্রি। বলেছি তো কিভাবে কি কনভার্ট করতে হবে, আশা করি আমরা সবাই পারবি, চেষ্টা করে একটু। করেছি সেটা 40 ডিগ্রি। কি করবো বলতো, এরকম দিয়ে কি হবে, 2π/9 বলেছি, এটা 2π/9। পরেরটা কি করবো, দুই দিয়ে 270। তাহলে প্রথমটার উত্তর 2π/9, পরেরটা 270 ডিগ্রি, ঠিক আছে। মুছে দিলাম অঙ্ক দুটো। দুটো অঙ্ক দিয়েছি, প্রথমটা এইগুলো মানে এইটা কোন লজিক দিয়ে হবে বলতো, তোদেরকে প্রথমে যে বললাম না লম্ব বাই অতিভুজ ভূমি, মানে ওই প্রত্যেকটার যে ইয়েটা বললাম যে কি করে আসছে, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ, সেই জিনিস দিয়ে হবে। দুটো অঙ্ক দিয়েছি, একটা হচ্ছে সাইন ইকুয়ালস টু 3/4, তোকে কার ভ্যালু বার করতে হবে, কস এ ইন্টু, অ্যাকচুয়ালি কস এ ইন্টু ট্যান এ হবে না, কারণ ট্যান এ মানেই তো কস, সাইন বাই কস, তো এটা হচ্ছে কস এ অ্যান্ড ট্যান এ, অ্যান্ড মানে দুটোর আলাদা আলাদা ভ্যালু বার কর, তো কস এর ভ্যালু ট্যান এর ভ্যালু। আর সেকেন্ড অঙ্ক সাইন এ, এটা হলে ফাইন্ড 4 + ট্যান এ ইন্টু 2 + কস এ, দুটো অঙ্ক আছে। আচ্ছা এটা আমি করিয়ে দিচ্ছি, দেখ ক্লান্ত হয়ে গেছে, কোনটা আগে করবো, এটা প্রথমটা করছি আগে। হ্যাঁ প্রথমটা কি বলেছিলাম, ট্রিগোনোমেট্রি যা হয় সব রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে হয়। তাহলে যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, সাইন মানে কি,
লম্ব বাই অতিভুজ, তাহলে 3 এটা, 4 হচ্ছে অতিভুজ। সবাই যেটা ভুল করছিলিস, এই 4টাকে জায়গায় 5 ধরছিলিস, দিয়ে ট্রিপলেট ফেলে দিচ্ছিলিস। 3 আর 4 হলো এটা লম্ব, এটা অতিভুজ এটা। এবার একটা কথা বল, পিথাগোরাসের উপপাদ্য কে কে জানিস? পিথাগোরাসের ফর্মুলা কে কে জানিস? তোর ওদের মেনসুরেশনের ক্লাসের সময় বলেছিলাম না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, মানে পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এইচ স্কয়ার, তাই তো? এখানে এইচ কত দেওয়া আছে 4, এটা স্কয়ার কত হচ্ছে 16, এটা কত হচ্ছে 9 প্লাস বি স্কয়ার। বোঝা গেল? এর আনি বুঝতে পারছিস? বুঝতে পারছিস? বুঝতে পারছিস তো? তাহলে বি স্কয়ার কত? 16 থেকে 9 বাদ গেলে কত থাকবে? 7। তাহলে বি ইকুয়ালস টু কত? √7 বেরোলো, √7। তাহলে এইটা কত পেলাম আমি? √7। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যখন তুই 3টে সাইডই পেয়ে যাচ্ছিস, তোর তো তখন আলটিমেটলি যে কোনো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি তুই বার করতে পারবি। তাহলে তোকে বার করতে বলেছে কস এ, কস মানে কত? ভূমি বাই অতিভুজ, তাহলে কত হলো? √7/4। ট্যান এ বলেছে বার করতে, লম্ব বাই ভূমি, লম্ব কত? 3/√7। ইজি না? এটা গেল একটা। দুয়েরটা দেখ করাচ্ছি, চেষ্টা করি আমরা। হ্যাঁ তো মুচ্ছি না। দুয়েরটা কত অ্যান্সার এসছে? কত কত? না তার আরেকটা বল, ফ্র্যাকশন বল, ফ্র্যাকশন বল। 208/15 হবে সব গেল। 13 কি করে আসছে তলায়? তলায় 15 আছে। 13/15 ও আচ্ছা, যোগ 15 169 যোগ 15 এই এক একটা মুছে দিলাম, বোর্ড ফাঁকা করলাম। হ্যাঁ দেখ দুয়েরটা, দেখ দুয়েরটাতে কি বলেছে? সাইনের ভ্যালু বলেছে 4/5। মানে আবার একই কাজ, যখনই কিছু বুঝতে পারবি না চুপচাপ একটা ত্রিভুজ এঁকে দিবি রাইট হ্যান্ডে। সাইন যদি 4/5 মানে এটা 4 তো এটা 5, পিথাগোরাসও লাগাতে পারিস। আর তাছাড়া ট্রিপলেটও বলা ছিল যে 3, 4, 5 ট্রিপলেট হয়, এখানে সেট হয়ে যাবে। তাহলে এটা কত? 3। সবই তো এটা পরে ছবি তুলিস, তুই এখন যেটা হচ্ছে আগে সেটা দেখ, তাহলে পরেরটাও ছবি তুলতে হবে। এখান থেকে শুরু কর, পরেরটা পরে নেবার শুরু। তাহলে ত্রিভুজটা কি বেরোলো? 3, 4, 5 বেরোলো, ট্রিপলেট দিয়ে বেরিয়ে গেল। এবার কি বলেছে? 4 + tan a। tan মানে কত হবে? লম্ব বাই ভূমি, ত্রিভুজ থেকে বল কত হবে? 4/3 হবে। তাহলে 4 + 4/3, আর একটাতে কত? 2 + cos a। cos কত হবে? ভূমি বাই, তাহলে এখানে কত হবে? 3/5 হবে। ক্লিয়ার হয়ে অবধি? এরপরে কিছুই করার নেই, এরপরটা বাকিদের বাচ্চাদের কাজ সরল করা। 3, 4, 12, 12 আর 4 কত? 16/3, আর এখানে কত? 10, 13/5। কিছু কাটাকাটি যাচ্ছে না, এটা এটা গুণ করে দিবি, তলায় থাকবে 15, ওপরে থাকবে 16 × 10 160, আর 3 × 16 48, 208। 208/15 উত্তর। এই হচ্ছে অঙ্ক। এটা কর, তারপর আরো দুটো অঙ্ক দেবো। আচ্ছা দেখ, তোদেরকে নতুন দুটো অঙ্ক দেওয়া হয়েছে। ওই ভ্যালুগুলোর যে 4টা লিখলি, ওই ভ্যালুগুলো দিয়ে হবে অঙ্ক। হ্যাঁ কোথায় দিয়েছিল? ভালো করে 4টা বের কর। দেখ কত দিয়েছিল? 10, 0, 0। ওরা শুধু জিরোটাই দেখি, চ্যানেল তো আরো বাদ বাকি ভ্যালু লেখা আছে। আচ্ছা এই দুটো অঙ্ক ট্রাই কর, সোজা অঙ্ক, কিচ্ছু না, ওই ভ্যালুগুলো বসা, অঙ্ক মিলে যাবে। এই দুটো অঙ্ক ট্রাই কর।
ওই তো ওয়ান, হ্যাঁ এখানে tan 45 করেছি না, tan স্কয়ার। আচ্ছা আমি অঙ্কটা বলে দিচ্ছি কি লেখা আছে। 2 tan স্কয়ার 45 মাইনাস প্লাস cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30। সেকেন্ড অঙ্কটা 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কয়ার 30। ঠিক আছে, এই দুটো অঙ্ক দেওয়া আছে, ট্রাই কর 2-3 মিনিট, তারপর করে দিচ্ছি। এই করেছিস অঙ্ক দুটো? কে কে করেছিস? কত উত্তর এসছে বল? আচ্ছা আচ্ছা, প্রথমটার উত্তর 5/2 কার কার এসছে? সবার এসছে, তাহলে ঠিক হয়েছে। দ্বিতীয়টার উত্তর কি এসছে? হ্যাঁ তা 3/√3 মানেই তো √3। অনেক দিনটা করেছিস, একটা করিস নি? আচ্ছা ইয়ে দেখ, করিস নি তো? আচ্ছা ঠিক, এদিকে দেখ, চারটা বার কর। চার্টে দেখ tan 45 এর ভ্যালু কত ছিল? 1। তাহলে 1 এর স্কয়ার কত হয়? 1ই হয়। cos 30 এর ভ্যালু কত? দেখ দেখ cos 30 √3/2, তাহলে তার স্কয়ার করলে কত হবে? 3/4 হবে। √3 3 হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। sin 30 ভ্যালু কত হবে? হাফ, তাহলে তার স্কয়ার করলে হাফের স্কয়ার 1 হয়, 1/4 হয়ে যাবে। আরে 1/2 লেখা আছে তো, তার স্কয়ার করছিস, তাহলে 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, খেলা 1/4 হচ্ছে তো। এবার দেখ তাহলে প্রথম অঙ্কটা দেখ, tan 45 এর ভ্যালু কত? 1। tan স্কয়ার মানে 1 এর স্কয়ার 1ই হয়, তাহলে 1 × 2 কত? 2 প্লাস cos 30 ভ্যালু কত? √3/2। দেখ যারা মনে রাখতে পারছিস না, শুধু সাইনটা মনে রাখ। তাহলে cos 30 কি করে বলবি? cos 30 মানে sin 60, sin 60 √3/2, তাহলে √3/2 হোল স্কয়ার কত? 3/4। sin 30 ভ্যালু কত? হাফ, তার স্কয়ার করে দিলে 1/4, তাহলে -1/4 হলো। 2 কে 4 দিয়ে গুণ করলে ওপর নিচে কি পাবো? 8/4 পাবো তো। আরে 2 কে ওপর নিচে 4 দিয়ে গুণ করে দিলাম, আমি এলসিএম করবো না তাই জন্য। লাইক ফ্র্যাকশন বলে না এগুলোকে, টেকনো ক্লাস 4 এর বই আছে লাইক ফ্র্যাকশন, মানে সবগুলো তলা সেম। তাহলে কি হবে? এটা যোগ করে দে, 4 8 আর 3 কত? 11, 11 থেকে একবার দিলে 10, 10/4, 2 দিয়ে কাট, 5/2। এটা প্রথমটার উত্তর 5/2। সেকেন্ড ডেটটা দেখ, বলতো tan 30 ভ্যালু কত সেটা বলতো। হ্যাঁ, তাহলে 2 × 1/√3 ওপরে লিখলাম, 1 মাইনাস 1/√3 স্কয়ার, তাহলে কত হবে? কত হবে? 1/3 হয়ে যাবে। তাহলে এটা 1/3 হয়ে গেল। 1 মাইনাস 1/3 কত হয়? 2/3 হয়। তাহলে নিচেরটাকে 2/√3/2/3, তাই তো? 2 2 কেটে যাচ্ছে, এইটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে 3/√3, উত্তর আসবে হচ্ছে √3। উত্তর বেরোবে √3। এই দুটো অঙ্ক দেখে নে, তারপরে আর কিছু দেবো অঙ্ক দেখি না, দুটো অঙ্ক দেখে নে, তারপর আবার একটু বোঝাতে হবে, থিওরি চলবে। এই মুছে দিলাম, সবার হয়েছে কি? এই অবধি যা যা হলো, দেখ এরপরে ট্রিগোনোমেট্রিতে কিছু আইডেন্টিটি আছে। আইডেন্টিটি মানে কিছু ওই ফর্মুলা টাইপের আছে, যেগুলো ওই সিম্পলিফিকেশনে করতে গিয়ে বারবার করে কাজে লাগবে। ঠিক আছে, দেখ 3টে আছে, এরকম 3টে। প্রথমটা হচ্ছে সাইন আর কসকে নিয়ে। প্রথমটা সাইন আর কসকে নিয়ে কি আছে? 3টে আইডেন্টিটি আছে।
বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। এইটা একটা। সেকেন্ড হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই তিনটে ফর্মুলা, এই তিনটেকে বলে আইডেন্টিটি। এই তিনটে একদম বেদ বাক্যের মতন মনে রাখবি। এরকম হয় যেখানেই দেখবি সাইন স্কোয়ার কস স্কোয়ার আছে 1 করে দিবি, তাই বলে অ্যাঙ্গেলটা আলাদা হলে হবে না। মানে ধর সাইন স্কোয়ার 30 ডিগ্রি কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে এক হবে না। আর একটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, ওই একটা শীট দেওয়া ছিল না trigonometry? শোন, আগে নর্মাল মানে সিঙ্গেল অ্যাঙ্গেলগুলো আজকে আমি করিয়ে নেবো, 10 মিনিট 15 মিনিট ব্রেক দেবো, তারপরে কম্পাউন্ড অ্যাঙ্গেল আসবে, ঠিক আছে? এরপর শুধু অল সাইন ট্যান কস পাবে। আচ্ছা, তিনটে আইডেন্টিটি লিখেছি। এই হয়েছে টুকেছিস তিনটে। তোরা অ্যালজেব্রাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র থেকে পড়েছিস। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রটা কিন্তু এই দুটোকে কাজে লাগবে, আর এখানে লাগবে না। তবে এখানে তুই চেঞ্জ করতে পারবি, ধর ওখানে 1 মাইনাস কস স্কোয়ার করে দিবি, তাহলে চলে আসবে। দুটো অঙ্ক দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, কারণ যেটা বললাম এবার এটা দিয়ে দুটো অঙ্ক কর, তারপরে আবার আসছে। ইয়ে অংশমান ওই শীটটাতে দেখতো কোনো সেফটিটাকে সেটার ট্যান্ডি অঙ্ক আছে। বাহ বাহ বাহ, জিও একদম মনের মতন অঙ্ক করেছি।
দেখ তিনটে অঙ্ক দিয়েছি, দেখ অঙ্কগুলো একবার করে পড়ে দিচ্ছি। বলেছে sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু a হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ cos a। সেকেন্ড অঙ্ক tan a ইকুয়ালস টু 7/8, তাহলে একটা বড় একটা এক্সপ্রেশন দিয়ে বলেছে এর ভ্যালু কত। থার্ড অঙ্ক সাইন, দেখতেই পাচ্ছি সাইন থিটা cos থিটা প্লাস নিচে সাইন থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 3, তাহলে ভ্যালু অফ সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত। ঠিক আছে, তিনটে অঙ্ক করতে 5 মিনিট করে দিলাম, টোটাল 15 মিনিট। এই করে দিচ্ছি তিনটেই। হ্যাঁ, এটা সবাই দুই অঙ্কটা ট্রাই করেছিস? সবাই দুই অঙ্কটা তুলনামূলক সোজা নাকি? তাহলে দুয়েরটা সবাই ট্রাই করেছিস? দুয়েরটাই করছি আগে। দেখ দেখ তোরাই বল আমাকে, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, এটা দেখে অ্যালজেব্রার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কথা মনে আসছে তো? তাহলে এটা কত আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে, আর নিচেরটা হবে কত? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার দেখ তিনটে আইডেন্টিটি লেখালাম না, একটু আগে যে তিনটে আইডেন্টিটি লিখি ওইটা দেখে আমাকে বল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কস স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত? মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। তেমন ভাবে নিচে যেটা আসছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা মানে কত? সাইন স্কোয়ার থিটা। তাহলে আলটিমেটলি আমার এই পুরো এত বড় জিনিসটা করে কি এলো? কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। কস বাই সাইন মানে কি? কট হয়, কস বাই সাইন মানে। তাহলে এই পুরোটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কট স্কোয়ার থিটা, মানে কট থিটার স্কোয়ার আর কি। তাহলে ট্যান থিটার ভ্যালু কত বলা আছে? 7/8, তাই তো? তাহলে ট্যান এর ভ্যালু 7/8 হলে কটের ভ্যালু কত? 8/7। তাহলে তার স্কোয়ার কত হবে? 64/49। ট্যান এর ভ্যালু কত? কট মানে কি? কট মানে ট্যানের অপোজিট, 1/tan। তো কটের ভ্যালু এত হলে ট্যানের ভ্যালু 8/7, তাই তার স্কোয়ার 64/49। ক্লিয়ার এই অবধি? বোঝা গেল দুয়েরটা? আমি জানি মনিরা পেরেছিস, তুইও পেরেছিস। এটা পেরেছিস, উপরটা পারিস নি? হয়ে যাবে। হ্যাঁ এইটুকুনি হবে। আরে এইটুকুনি অঙ্ক তো মানে মুখস্থ করার ব্যাপার নেই, তুই এটা বোঝ। এইটা মানে কত হচ্ছে? মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত? মানে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা বাই এটা কত? 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার। তুই চাইলে আরো 3-4টে লাইন লিখতে পারিস, কোনো ব্যাপার না, হয়ে যাবে। যখন কেন লিখবি? এই মুছে দিলাম দুয়েরটা, এই দুয়েরটা মুছে দিলাম। তাহলে এইটুকুনি জায়গাতে একের অঙ্কটা ধরিল। দেখ একটু আগে একটা আইডেন্টিটি ছিল না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ছিল তো? তাহলে ওইটাতে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু মানে ফর্মুলাটা কাজে লাগাই, কি বেরোবে? এ প্লাস বি ইন্টু মাইনাস বি বেরোবে। বোঝা যাচ্ছে? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে দেখ তোরা শর্টে লিখবো, হ্যাঁ বেশি লিখতে পারছি না। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়ালস টু কত? 1। এ প্লাস বি মাইনাস বি লাগা, এ দেখ এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়ালস টু 1 হচ্ছে তো? বোর্ডে দেখ। তাহলে এটা কি প্লাসের ভ্যালু কত আছে? এ। তাহলে এই প্লাসের জায়গায় আমি যদি এখানে আগে কত? এস মাইনাস টি ইকুয়ালস টু কত? 1/s প্লাস টি। এ অবধি ক্লিয়ার না? ক্লিয়ার না কারণ এ অবধি সবাই বুঝেছিস তো? কিছুই হয়নি, এই দিকটা যদি নিয়ে গেছি। তাহলে প্লাসের ভ্যালু কত? এ। তাহলে 1/a এলো। তাহলে আমি কি পেলাম? সেক প্লাস ট্যান ইকুয়ালস টু দেওয়া ছিল এ, আর আমি বার করেছি সেক মাইনাস ট্যান ইকুয়ালস টু হচ্ছে কত? 1/a।
এই অবধি বের করলাম তো, এই অবধি বেরিয়ে গেছে, দুটোকে যোগ করে দেন। কি বার করতে বলেছে? কস বার করতে বলেছে। ট্যান ট্যান কেটে যাবে, তাহলে দুটো সেক কত হচ্ছে? এ প্লাস ওয়ান বাই এ। এলসিএম করতে পারবি? আরে এলসিএম করতে পারবি না, এ হবে এ স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখান থেকে 2s এর ভ্যালু যদি এটা বেরোয়, তাহলে s এর ভ্যালু কত? 2 চলে আসবে, a স্কোয়ার প্লাস ওয়ান বাই 2a। s এর ভ্যালু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এটা? তাহলে এটা কিসের ভ্যালু বেরোলো? সেকের ভ্যালু বেরোলো তো। সেক মানে কি? কসের উল্টোটা তো সেক মানে। তাহলে কস জিজ্ঞেস করেছে, তাহলে কসের ভ্যালু কত হবে? 2a বাই a স্কোয়ার প্লাস ওয়ান। হাতের লেখা অত্যন্ত খারাপ, কিন্তু অঙ্কটা বোঝা নিয়ে কথা। এমনিও হাতে লেখাও দেখবে না, ওই মার্কশিটে বই করবি, অনলাইনে ঠিক তোমার। এই বোঝা যাচ্ছে অঙ্কটা? এবার এটাও করে দিচ্ছি, একেবারে দেখে নে, তারপর তো 3-এরটাও করে দিচ্ছি, তারপর তো, তাহলে সময় লাগবে তো বুঝতে। আচ্ছা এক একটা বুঝেছিস কিনা বল রানি, বুঝতে থাকছি, অসুবিধা হচ্ছে কিছু? আচ্ছা আচ্ছা, এটা দেখ, রেশিওর ক্লাসে কারা কারা ছিলিস এখানে? যখন রেশিওর ক্লাস ছিলাম, পৌলমি ছিল, এও ছিল, নন্দিতাও ছিল, তাই তো? তুই ছিলিস, গোপাল তো ছিলই, অংশমান ছিল, আর রেশিও সঙ্গীতাও হয়তো ছিল। আচ্ছা, যোগ ভাগ প্রক্রিয়ার সময় ছিলিস তোরা? রেশিও ক্লাসে করানো হয়েছিল না যোগ ভাগ, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড? খাতাটা খুলবি, খাতায় লেখা আছে এগুলো সব। খাতাগুলো যদি আর বাড়িতে কিছু নাই দেখিস, তাহলে কি লাভ হবে? দেখ, এটাকে যদি আমি ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড মারি, মানে যোগ ভাগ মারি, কি হবে? আচ্ছা, শর্টে লিখছি, হ্যাঁ, এত সাইন সাইন এত লেখা হবে না, সাইনকে এস, কসকে কস। সাইন প্লাস কস প্লাস সাইন মাইনাস কস, মানে এই নিচের মানটাকে উপরে যোগ করছি। সাইন প্লাস কস, এবার মাইনাস নিচেরটাকে মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে কস ইকুয়ালস টু কত? নিচে কত আছে? 1 আছে তো, 3 প্লাস 1 বাই 3 মাইনাস 1। এই সেম অপারেশন এদিকেও হয়েছে, এদিকেও হয়েছে। তাহলে দেখ, এখানে কস কস কেটে যাবে, এখানে সাইন সাইন কেটে যাবে। তাহলে এখানে কটা সাইন? দুটো সাইন, এখানে কটা? দুটো কস। তাহলে 2s বাই 2 কস ইকুয়ালস টু হচ্ছে 4 বাই 2। তাহলে কত হচ্ছে? 2, 2 কেটে গেল। সাইন বাই কস মানে কত? সাইন বাই কস মানে কত? ট্যান। তাহলে ট্যান এর ভ্যালু আসছে হচ্ছে তো ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে কত? 2/1। ঠিক আছে, বার করতে কি বলেছে? সব বলেছে। ট্যান যখনই 2/1, একটা ত্রিভুজের ভ্যালু চট করে 2, এটা 1, তাহলে এটা কত হবে? √5 হবে তো, কারণ এটা স্কয়ার এখানে গেল। এবার এদিকে চলে আসে, এটা কিসের সূত্র? আবার দেখ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে না? তাহলে এটাকে যদি তুই ভাঙিস, একটা বেরোবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, আর একটা সাইন স্কয়ার মাইনাস কস স্কয়ার বেরোবে তো, কারণ 4 আছে। এই মানটার ভ্যালু তো 1, আইডেন্টিটি তো, তাহলে এটার ভ্যালু 1, ছেড়ে দে। এটার থেকে নিয়ে আয়, এটা কি বেরোবে? একটা সাইন মাইনাস কস আর একটা সাইন প্লাস কস। আর দরকার নেই, এটাকে এরকমই রাখ। এইখান থেকে বল, এই যে ট্রায়াঙ্গেলটা বের করেছিস, ট্যানের ভ্যালু হচ্ছে 2/1, 2/1, তাহলে এর ভ্যালু কত? 2 স্কয়ার প্লাস 1। তাহলে সাইনের ভ্যালু কত আসছে এখান থেকে? 2/√5। তাহলে তার স্কয়ার মানে কত? 4/5 মাইনাস কসের ভ্যালু কত? 1/√5, তার হোল স্কয়ার করলে কত? 1/5। তাহলে 4 থেকে একবার গেলে 3, 3/5। অঙ্ক খতম। এই হচ্ছে অঙ্ক। প্রথমে এই কম্পোনেন্ট ডিভিশনটা লাগালে অঙ্কটা খুলে যাবে, ট্যানে বেরিয়ে আসবে, ত্রিভুজে ফেলে দিবি, ওইখান থেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মারবি, প্লাসটা 1, বাকিটা ভ্যালু পুট করে দিলেই মিলে যাবে।